এবারের ভোটটা খুব গুরুত্বপূর্ণ। আপনার রাষ্ট্রে, আপনি রাষ্ট্রের মালিক, এই রাষ্ট্রের মালিকের মতো করে রাষ্ট্রটা চলবে কিনা সেই জন্য ভোট খুব গুরুত্বপূর্ণ। সবার আগে দরকার কি? একটা সরকার। সরকারটা হবে কেমন? আপনার ভোটে, আপনার সরকার, আপনার ভোটের উপর আপনার সরকার হবে, আপনার সমস্যা সমাধান হবে। এটি শুরু হতে যাচ্ছে 12 তারিখ। বিএনপি আপনারা জানেন জনপ্রিয় রাজনৈতিক দল, জনবান্ধব রাজনৈতিক দল, দায়িত্বশীল রাজনৈতিক দল। এই কামরাঙ্গীরচরে যতটুকু উন্নয়ন হয়েছে আমার মতে রাসূলুদ্দিন বিট্টু ভাই করেছে। 5 বছরে করেছিলেন, 5 বছরে। আর তারপরে যা আজকে 18 বছর কিছুই হয়নি। 18 বছর কিছুই হয়নি। নাসিরউদ্দিন বিট্টু ভাই যেটা শুরু করেছিলেন ওটা যদি 18 বছরে হতো তাহলে কামরাঙ্গীরচরের চেহারা চেঞ্জ হয়ে যেত। আর নাসিরউদ্দিন বিট্টু ভাই কোন সরকারের সময় করেছিলেন? বিএনপি সরকারের সময়। অর্থাৎ বিএনপি জানে এবং পারে কামরাঙ্গীরচরে কি করতে হবে। বিএনপি এবার জানেন আগামীতে ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। যারা এখানে মেয়েরা আছেন, আমাদের নারী বোনেরা যারা এখানে আছেন তারা সবাই ফ্যামিলি কার্ড পাবেন। কৃষক কার্ড আছে, যারা ক্ষমতা সেখানে জড়িত আছেন তারাও পাবেন। ফ্যামিলি কার্ডের অনেক সুবিধা আছে। আরেকটা কি জানেন? শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ বিএনপি রেখেছে। অর্থাৎ এখন শিক্ষা এবং স্বাস্থ্যে যা বরাদ্দ ব্যয় হয় তার 5 গুণ বেশি ব্যয় করবে বিএনপি। অর্থাৎ আপনি স্বাস্থ্য খাতের কথা ভাই বলেছেন, আপনার স্বাস্থ্য সেবার মান 5 গুণ বাড়বে এবং ওইটা বিএনপির অঙ্গীকার হিসাবে এই এলাকায় হাসপাতাল প্রতিষ্ঠিত হবে বলে ইনশাআল্লাহ। শিক্ষা 5 গুণ বাড়ছে বরাদ্দ, বাজেটের বরাদ্দ। ডেফিনেটলি নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, প্রাথমিক, মাধ্যমিক এবং এই কামরাঙ্গীরচরে একটা কলেজ করার প্রয়োজন রয়েছে বর্তমানে সরকার। সেটাও আমরা বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে করবো। অসুবিধা হচ্ছে না, কারণ বিএনপি কিন্তু জিডিপির 5% বরাদ্দ দিতে চাইছে। তার মানে প্রায় 2.5 লাখ কোটি টাকা বরাদ্দ হবে বছরে। এখন যেটা হয় মানে একেবারে 50-এর কম। আমি বুঝাতে পেরেছি 50,000 কোটি টাকার কম, আর সেটা হয়ে যাবে হচ্ছে 2.5 লাখ কোটি টাকার কাছাকাছি। তার মানে আপনারা এই সুবিধাগুলি পাবেন। কে দেবে? নির্বাচিত যদি করেন বিএনপিকে সে দেবে। আর আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করতে পারি, এমপি হতে পারে আপনাদের ভোটে, ডেফিনেটলি ওখানে বার্গেনিং করে সেটা এনে আপনাদের সুফলটা সমাধানটা আমি করতে চাই ইনশাআল্লাহ। যার ফলে রাষ্ট্রে আপনার মালিকানা যদি প্রতিষ্ঠিত করতে হয়, জনকল্যাণের রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত করতে হয়, দরকার হচ্ছে সবচেয়ে আগে আপনার বিবেচনা। আপনার বিবেচনা মানে আপনার ভোট। আপনি কোন দলকে ভোট দিচ্ছেন তাকে আপনার প্রতিনিধিত্ব বানাচ্ছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কথা বলতে চাই, আমার দল বিএনপি এবং আমি যদি সরকার গঠন করতে পারি, যে দায়িত্ব আপনারা দিবেন, যে আস্থা আপনারা রাখবেন, তো আমার করবো না। তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভোট আমরা চাইব আর 15 দিন বাকি। আপনি নিজে, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার সহযোগ, আপনার প্রতিবেশী সবাইকে কি বলবো সেটা বড় কথা না, ভোট কেন্দ্রে চলে যাবেন ভোট দিতে এবং ধানের শীতের পক্ষে ভোট দেবেন। আমরা আপনাদের আস্থা মর্যাদা করবো না। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা সংকট আছে, অনেক আপনাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলবে, ভোট চাওয়া নিয়ে প্রলুব্ধ করবে, মিথ্যা আশ্বাস দেবে, কাল্পনিকভাবে উন্নয়নের কথা বলবে, বলবে আমাদের একটা সুযোগ দেন, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনার কোনো অভিজ্ঞতা নাই, জীবনে পার্লামেন্টে যান নাই, কিন্তু আপনাদের প্রলুব্ধ করে তারা কিন্তু আপনাদেরকে মিসগাইড করবে। আপনারা সতর্ক থাকবেন, আপনার আস্থা রাখবেন। বেগম এই দল এই দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সবসময় ছিল, মানুষের পাশে ছিল, দেশের স্বার্থে রাজনীতি করেছে। সেই দলের ধানের শীষের প্রতীক নিয়ে দল আস্থা রেখে আমাকে পাঠিয়েছে আপনাদের কাছে। আপনারা যদি এই আস্থার উপর রাখেন, আপনাদের পাশে থাকার সুযোগ দেন, আমি সমস্যাগুলি চিহ্নিত করেছি, পর্যায়ক্রমে আপনাদের সমাধান করে দেব এই অঙ্গীকার করে। মঙ্গলময় হোক এবং 12 ফেব্রুয়ারি সবাই স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রীকে ভোট দেবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, এটা তুমি বলে দিও।